আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের নতুন একটা টপিক হলো বিগত সালে ক্যাট কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন সলিউশন 2024। এছাড়াও আমরা একটা সিরিজ খুলতে যাচ্ছি, সেটা হলো গণিত অলিম্পিয়াড 2025 সালে যারা দেবে। অনেকে আমাকে বলেছে, আমার স্টুডেন্ট, যে পরীক্ষা দিবে তারা 2025 সালে, তো একটা সিরিজ তাদের জন্য বানাবো ইনশাল্লাহ। সকলেই দেখবা। এছাড়াও যদি কোনো কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সলিউশন করে দেওয়ার জন্য। তো এবার খেয়াল করো, 2024 সালের 1 নম্বর যে ম্যাথটা আছে, গ্রিড পদ্ধতিতে ব্যবহার করে ABCDEF এর ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই যে ABCDEF, এই যে এটা হলো FG, ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এবং অন্য কোনো একটা জ্যামিতিক পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করে গ্রিড পদ্ধতির সাথে তুলনা করো। এখন প্রথম কথা হলো, গ্রিডটা কি? গ্রিড হলো একটা নকশা, যেগুলো নকশাগুলো সেম আকার থাকবে। অর্থাৎ এই যে ঘরগুলো আছে না, এই ঘরগুলো এক একটা হলো গ্রিড। এই গ্রিডগুলো সেম আকার থাকবে, প্রত্যেকটা ঘর সেম আকার আছে। তো এখানে যে মাপটা দেওয়া আছে সেটা হলো, খেয়াল করো, এখানে 1 সেন্টিমিটার, এ পাশে 1 সেন্টিমিটার, অর্থাৎ সন্নিহিত দুইটা বাহু 1 সেন্টিমিটার করে। আমরা জানি কোন চতুর্ভুজে যদি সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান হয়, তাহলে অপর সন্নিহিত বাহুটা হবে পরস্পর সমান। তাহলে এটা সমান, তাহলে এটা একটা কি বর্গক্ষেত্র। তাহলে আমরা যদি গ্রিডের সাহায্যে এটা বর্গক্ষেত্র নির্ণয় করি, তাহলে দেখো টোটাল যতটা গ্রিড আছে তাহলে তার বর্গক্ষেত্র তত গুণ। তাহলে আমরা এখানে আছে কয়টা দেখে আমরা নির্ণয় করি, দেখি গ্রিড কয়টা আছে। তো মনে করো পূর্ণ গ্রিড আছে কয়টা, একটা, 1 2 এবং 28, অর্থাৎ টোটাল পূর্ণ ঘরের সংখ্যা আছে 28টা। তাহলে আমরা, এবং আংশিক ঘর আছে কয়টা, আমরা আলাদা কলম দিয়ে লিখি যাতে বোঝা যায়। আংশিক ঘর আছে মনে করি একটা, দুইটা, তেইশটা। আর একটা হলো আমাদের বাদ পড়ছে, সেটা হলো, খেয়াল করো, এই যে এই পাশে একটা বাদ পড়ছে, এই যে একটা 24, 24টা। এই জন্য সূচকতার সাথে খুবই সুন্দরভাবে দেবো, ঠিক আছে, যেন কোনোটা ভুল না যায়। তাহলে টোটাল আমার আংশিক ঘর আছে 24টা এবং পূর্ণ ঘর আছে 28টা। তাহলে আমরা এবার ক্ষেত্রফল নির্ণয় করি। একটা পূর্ণ ঘরের ক্ষেত্রফল বের করে আগে। মোট পূর্ণ ঘর রয়েছে 28টি। মোট পূর্ণ বর্গ ঘর রয়েছে কত? 28টি। এবং মোট আংশিক ঘর রয়েছে 24টি। এবার তাহলে আমরা টোটাল পূর্ণবর্গ ঘরগুলোর ক্ষেত্রফল বের করবো এবং আংশিক ঘরগুলোর ক্ষেত্রফল বের করবো। তাহলে পূর্ণবর্গের ক্ষেত্রফল বের করলে আমরা দেওয়া আছে কত, একটা পূর্ণবর্গের ঘরের ক্ষেত্রফল, একটি ঘরের ক্ষেত্রফল সমান 1 গুণ 1 বর্গ সেন্টিমিটার। 1 দিতে হবে, বাংলা লেখা যাবে না। পরীক্ষায় যে টাকা আসবে ওই টাকা তোমাকে ম্যাথ করতে হবে। যদি বাংলায় আসে তাহলে বাংলায় লিখতে হবে, ইংরেজিতে আসলে ইংলিশে লিখতে হবে। তাহলে 1 বর্গ সেন্টিমিটার। সুতরাং পূর্ণ ঘর আছে 28টা। এবার লিখবো হলো, সুতরাং 28টি পূর্ণবর্গ ঘরের ক্ষেত্রফল সমান 1 গুণ 28 বর্গ সেন্টিমিটার।
এটা হলো 28 বর্গ সেন্টিমিটার। এরপরে খেয়াল করি আমাদের পূর্ণঘরের ক্ষেত্রফল বের হয়ে গেছে টোটাল 28। এরপর হলো আংশিক ঘরের ক্ষেত্রফল। আংশিক ঘরের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমরা জানি কি একটা পূর্ণঘরের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার, আর আংশিক অলওয়েজ অর্ধেক হয়, অর্থাৎ একটা পূর্ণঘরের ক্ষেত্রফল যত হবে আংশিক হবে তার অর্ধেক। তাহলে আংশিক ঘরের ক্ষেত্রফল হবে, দেখো একটি আংশিক ঘরের ক্ষেত্রফল, একটি আংশিক ঘরের ক্ষেত্রফল সমান করতে হবে, গুণ করে 1 গুণন 1/2 অথবা অর্ধেক বর্গ সেন্টিমিটার। অর্থাৎ একটা পূর্ণঘরের ক্ষেত্রফল এসেছিল কত? 1 বর্গ সেন্টিমিটার। সুতরাং একটা আংশিক ঘরের ক্ষেত্রফল 1 অর্ধেক অর্থাৎ হাফ বর্গ সেন্টিমিটার। তো দেখো সুতরাং 24 আংশিক ঘর আছে টোটাল 24, তাহলে 24 অর্থাৎ 24টি আংশিক ঘরের ক্ষেত্রফল সমান 24 গুণন হাফ বর্গ সেন্টিমিটার সমান হল 2 × 2 24 12 বর্গ সেন্টিমিটার। এবার লিখতে পারি, তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল কত পাইলাম? আংশিক ঘরের ক্ষেত্রফল এবং পূর্ণ ঘরের ক্ষেত্রফলের সমষ্টি হলো আমার টোটাল চিত্রের ক্ষেত্রফল। তাহলে লিখতে পারি সুতরাং এ বি সি ডি ই এফ জি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? 28 + 12 বর্গ সেন্টিমিটার। তাহলে টোটাল হয়ে গেল 40 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হলো আমার গ্রিড পদ্ধতিতে ক্ষেত্রফল। কিন্তু আমাকে আর একটা টার্ম বলতে দেখো, অন্য কোনো জ্যামিতিক পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করে গ্রিড পদ্ধতির সাথে তুলনা করো। তার মানে এটার সাথে আমার তুলনা করতে হবে, জ্যামিতিক পদ্ধতি নির্ণয় করতে হবে। তাহলে জ্যামিতিক কীভাবে করা যায় দেখো, অবশ্যই সবাই খাতায় তুলে করবে। খাতায় খেয়াল করি, দেখো জ্যামিতি আছে, দেখো কি আকৃতি, দেখো এটা একটা ত্রিভুজ বলা যায়, এটা একটা ত্রিভুজ, এটা একটা কি বর্গক্ষেত্র এবং তিনটা ত্রিভুজ, অর্থাৎ একটা চতুর্ভুজ এবং তিনটা ত্রিভুজের কি পুরা জায়গাটা দখল করেছে। তাহলে আমরা একটা বর্গক্ষেত্র, তিনটা ত্রিভুজ এবং একটা এই চতুর্ভুজের সমষ্টি হবে আমার নির্ণয় ABCDEF এর জি এর ক্ষেত্রফল। তাহলে আমরা বের করি, এক্ষেত্রে এটা অংশ দেই, দেখো খেয়াল করি সবাই, অঙ্কগুলো সবাই খাতায় করবা। আর এই মুহূর্তে যেহেতু সময় নেই, শুধু রিভিশন, বারবার রিভিশন দিতে হবে, একই জিনিস বারবার রিভিশন দিতে হবে। সামনে আর অল্প কিছুদিন সময় আছে, ক্লিয়ার করতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো কিছু ভাবতে না হয়। এবার দেখো আমরা জ্যামিতিক পদ্ধতি করি, তাহলে ABCDEF একটা কি ত্রিভুজ না? তাহলে লিখতে পারি ত্রিভুজ AGF এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ, অথবা একটু বিস্তারিত লিখতে পারি ত্রিভুজ AGF এর উচ্চতা সমান কত? দেখো এখান থেকে উচ্চতা হবে 1 2 3 4, উচ্চতা কত? 4 সেন্টিমিটার। এবার ভূমি দেখো 1 2 3 4, তাহলে ভূমি হলো 4 সেন্টিমিটার। তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে লিখতে পারি সুতরাং ত্রিভুজ AGF এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি কত 4 গুণন উচ্চতা 4, এত বর্গ সেন্টিমিটার। তো 2 2 4 ইকুয়াল 8 বর্গ সেন্টিমিটার।
8 বর্গ সেন্টিমিটার আমার টোটাল ক্ষেত্রফল। এবার খেয়াল করি ত্রিভুজ এফডিই বা ইডিএফ। ত্রিভুজ ইডিএফ এর উচ্চতা সমান হলো 4 সেন্টিমিটার এবং ভূমি হলো 4 সেন্টিমিটার। খেয়াল করুন এই যে 1 2 3 4 और 1 2 3 4 টোটাল 4 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজ ইডিএফ ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এত বর্গ সেন্টিমিটার। অবশ্যই বর্গ সেন্টিমিটার লেখার আগে ব্র্যাকেট দিতে হবে, কারণ এটা দ্বারা বোঝাচ্ছে টোটালটার বর্গ সেমি। যদি আমি ব্র্যাকেট না দিই তাহলে বোঝাবে 4 এর সাথে বর্গ সেমি, এক্ষেত্রে এই 4 এই 2 এর সাথে বোঝায় না, এই জন্য ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। এবার 2 গুণ 4 টোটাল হলো 8 বর্গ সেন্টিমিটার। তাহলে এটারও আমরা 8 বর্গ সেন্টিমিটার পাইলাম। এবার খেয়াল করি এখানে আছে হলো সিবিডি বা বিডিসি, ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে হলো বিডিসি এর ভূমি। আচ্ছা, ভূমি ক্ষেত্রফল যেহেতু সেমে আসতেছে তাহলে আমরা লিখে নেব সংক্ষেপে। তাহলে আমি সংক্ষেপে করে দিই। এর ক্ষেত্রফল ডাইরেক্ট সমান ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমিগত 4 আর উচ্চতা 4, এটা বর্গ সেমি। পুরো কত হয় 2 1 2 2 2 4, তাহলে 4 2 8 টোটাল 8 বর্গ সেন্টিমিটার। তো দেখো 3টা ত্রিভুজ ছিল, 3টা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন বাকি আছে আমার একটা চতুর্ভুজ, শুধু এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে। দেখি চতুর্ভুজ কি আকৃতির, দেখো 1 2 3 4 আর এদিকে 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ চারদিকে কি সেম, এই জন্য তার মানে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে আমার এবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, দেখো ত্রিভুজ চতুর্ভুজ, দেখো চতুর্ভুজ এবি ডিএফ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, যেহেতু এটা বর্গক্ষেত্র আমরা বাহু স্কয়ার লিখতে পারি, বাহু স্কয়ার বর্গ একক, যেহেতু কোনো একক নেই এবার লাগবে হলো বাহু তো কত 4 স্কয়ার বর্গ সেন্টিমিটার, 4 4 16 বর্গ সেন্টিমিটার। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল পেলাম 16 বর্গ সেন্টিমিটার। তাহলে এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল আর এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমষ্টি হলো পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি, সুতরাং এ বি সি ডি ই এফ জি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল লিখতে পারি হলো, ক্ষেত্রফল সমান লিখতে পারি ত্রিভুজ এজিএফ এর ক্ষেত্রফল, এজিএফ এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ, আচ্ছা এত লেখার দরকার নেই, শুধু ত্রিভুজ এবিজি যোগ ত্রিভুজ ইডিসি ইডিএফ যোগ ত্রিভুজ বিডিসি যোগ চতুর্ভুজ এবিসিডি ক্ষেত্রফল সমান হলো কত হয়, যোগ করে দাও। এই যে ক্ষেত্রফল কত হয়, এই যে ক্ষেত্রফল হলো 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 16, এত বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে হয় কত, 3
24 আর 16 40 বর্গ সেন্টিমিটার। এবার আমরা লিখতে পারি কত, এটা লিখতে পারি কত 40 বর্গ সেন্টিমিটার। তুলনা করতে বলছে, তাহলে আমরা গ্রিডের পদ্ধতি পাইছিলাম কত 40, আর এখানেও পেয়েছি 40। সুতরাং আমরা লিখতে পারি, এখানে লেখো এই পাশে, সুতরাং গ্রিড পদ্ধতির নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল জ্যামিতিক পদ্ধতির ক্ষেত্রফল সমান। গ্রিড পদ্ধতিতে নির্ণয়ের ক্ষেত্রফল ইকুয়াল জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয়ের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি সমান, এটাই হলো আমার অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পারছো। এছাড়াও কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও অন্যান্য যে কোনো ম্যাথ যদি কারো কোনো প্রবলেম থাকে জানালে ইনশাল্লাহ সলিউশন করে দেওয়া হবে। পরবর্তী ম্যাথ আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে দেবো, যেহেতু এটা লেন্দি একটা ভিডিও হয়ে গেল এবং এটা একটু বড় অঙ্ক, এই জন্য পরে আমরা সলিউশন করবো ইনশাল্লাহ। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।